আসসালামু আলাইকুম। ইজিআলস থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল্লাহ নুরবানি। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিল নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে বা বোঝানোর ট্রাই করব কিভাবে আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিলটা সলভ করতে হয়। যদিও গ্যাপ ফিল হচ্ছে সবচেয়ে ইজি কোয়েশ্চেন টাইপ আইএলটিএস এর, তবে অনেক স্টুডেন্টই আসলে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন যে আসলে কিভাবে গ্যাপ ফিল সলভ করতে হবে, বা অনেকে গিয়ে সঠিক লোকেশনে গিয়ে আবার হারিয়ে যান যে কোনটা উত্তর হবে। তো আজকে সব এই কোয়েশ্চেন বা সব ধরনের সমস্যার একটা সলিউশন দেওয়ার ট্রাই করবো আমি আমার আজকের ভিডিওতে। আচ্ছা, আশা করি স্ক্রিনে আপনারা একটি স্লাইড দেখতে পাচ্ছেন। আজকের স্লাইডটা পুরোটাই হচ্ছে গ্যাপ ফিল নিয়ে। যদিও এইখানে দুই টাইপের কোয়েশ্চেন রয়েছে, আমি যদি আপনাদের দেখাই, লিস্ট অফ হেডিংস এবং গ্যাপ ফিল। আমরা এই ভিডিওতে লিস্ট অফ হেডিংস সলভ করবো না, শুধুমাত্র গ্যাপ ফিলটা আমরা সলভ করব। গ্যাপ ফিলের কিছু নির্ধারিত নিয়ম আছে সলভ করার জন্য। আর এই গ্যাপ ফিলের কোয়েশ্চেন টাইপটা আসলে ইজি টু মডারেট লেভেলের হয়ে যায়। এখন যদি আপনার কোয়েশ্চেন থাকে যে ইজি টু মডারেট আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করছি বা এটার মেজারমেন্ট আসলে কিভাবে, আমাদের চ্যানেলে রিডিং ফিল্টার প্রসেস নামে একটি ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। এটা দেখলে আমি আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যান্ড বাড়ানোর জন্য আসলে কোন কোন কোয়েশ্চেন টাইপ নিয়ে আসলে কাজ করা লাগবে আইএলটিএস রিডিং এ। তো ওই ভিডিওর বা ওই প্রসেসের তুলনায় বা ওই প্রসেসের মানদণ্ডে আমরা এটাকে ইজি টু মডারেট লেভেলে জায়গা দিয়েছি। এখন যদি এটা টেকনিক নিয়ে আমি আলোচনা করি, তাহলে বলবো সর্বপ্রথম আপনাকে প্যাসেজের হেডিং এবং সাব হেডিং পড়া লাগবে। অর্থাৎ এই উপরে যে হেডিংটা রয়েছে সেটা পড়া লাগবে, পাশাপাশি মাঝে মধ্যে আপনি অনেক প্যাসেজে পাবেন যে এই হেডিং এর নিচে অন্য একটা লাইন থাকে ছোটখাটো, সেটা হচ্ছে সাব হেডিং। যে দুইটা মাধ্যমে, অর্থাৎ হেডিং এবং সাব হেডিং এর মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন এই পেজটা আসলে কি নিয়ে। ওকে, সেকেন্ড, আপনাকে যে কাজ করা লাগবে, আপনি কোনোভাবেই ডিরেক্টলি প্যাসেজ পড়া শুরু করবেন না। আপনার কাছে এত সময় থাকবে না যে একটা ফুল প্যাসেজ সলভ এবং প্যাসেজ পড়ে আপনি 20 মিনিটের মধ্যে আসলে কভার করতে পারবেন, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে কিওয়ার্ড মার্ক করা লাগবে কোয়েশ্চেন থেকে, এবং কিওয়ার্ড গুলো হচ্ছে নাউন, নাম্বার, ভার্ব, অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি কিছু পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার ওয়ার্ড মার্ক করবেন, যেগুলোর মাধ্যমে আপনি প্যাসেজে গিয়ে জাস্ট স্ক্যান করবেন। প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি পড়তে পারবেন না, শুধুমাত্র আপনি স্ক্যান করবেন। তার পরবর্তীতে আপনাকে যে কিওয়ার্ড গুলো আপনি মার্ক করবেন ওইগুলো পেসেজে এসে মিলানো লাগবে যে কোথায় এই কিওয়ার্ড গুলো রয়েছে। এখন এখানে একটা বিষয় আছে যে একটা কিওয়ার্ড একাধিক জায়গায় থাকতে পারে। যেমন আমরা এক্সপার্ট যারা রয়েছেন তারা সাজেস্ট করে হেডিং এবং সাব হেডিং এ যে কিওয়ার্ড গুলো থাকে সেগুলো কখনোই আপনি ওয়ার্ডগুলোকে আপনি কখনোই কিওয়ার্ড হিসেবে নেবেন না, কারণ এই যে ডিসোলোনেটর ওয়ার্ডটা এটা আপনি 100 বার প্যাসেজের মধ্যে পাবেন। তার প্রত্যেক লাইনে মনে হবে যেটা কিওয়ার্ড। তার মানে এই যেগুলো ওয়ার্ড রয়েছে হেডিং এবং সাবহেডিং, যদি এখানে কোনো সাবহেডিং নেই, তবে হেডিং এবং সাবহেডিং এ যে সকল ওয়ার্ড থাকবে সেগুলো আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন না। আর 4 নম্বর পয়েন্ট যেটা বলার জন্য আমি একটু অন্যদিকে কথা বলা স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা আপনি পাবেন সেটা প্যাসেজে গিয়ে আপনি ম্যাচ করবেন। দেখা যাবে একটা কিওয়ার্ড হতে একাধিক জায়গায় থাকতে পারে, যখন আপনি প্যাসেজে গিয়ে একটা জায়গায় কিওয়ার্ড পাবেন তখন আপনি আপনার কোয়েশ্চেনের সাথে ওই কিওয়ার্ডটা ম্যাচ করবেন, ওই লাইনটা ম্যাচ করে আসলে দেখবেন যে এটা আসলে প্রপারলি যাচ্ছে কিনা। যদি মনে হচ্ছে যে হ্যাঁ যাচ্ছে, তাহলে আপনি ওইটাই মনে করবেন যে পারফেক্ট লোকেশন। আর যদি মনে হয় যে না, কিওয়ার্ডের যে জায়গায় আমি পাইছি ওই জায়গাতে লোকেশনে অন্য কথা বলতেছে, তার মানে আপনি ভুল লোকেশনে আছেন, আপনাকে নতুন করে অন্য একটা লোকেশনে যাওয়া লাগবে। আর এক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না, মাথায় রাখবেন যাই সলভ করেন না কেন প্রপারলি সলভ করাটাই আসলে বেটার। আর লাস্টের যে 5 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো সিরিয়াল মেনটেন করে। অর্থাৎ আপনি একটা কোয়েশ্চেনের উত্তর যে জায়গায় পাবেন প্যাসেজের নিচে নিচে আপনি বাকিগুলোর উত্তর পেয়ে যাবেন। তবে 1% কেন আসলে অনেকেই বলে যে ফুল মেনটেন করে, তবে 2 প্যারাওয়ালা গেট ফিল যেগুলোতে থাকে, মানে প্যারা 2টা থাকে, এটা হচ্ছে অন্য একটা ভিডিওতে হয়তো আমি আলোচনা করব। এটার জন্য আমার আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পাশাপাশি 2টা জায়গা চেঞ্জ করে। তো তার জন্য হচ্ছে আমি 99%, অর্থাৎ আপনি আসলে বেশিরভাগ ক্ষেত্রে ধরে রাখতে পারেন যে এটা আপনার মানে কি বলা যায়, খুব ইজিলি সিরিয়াল মেনটেন করবে। আপনি একটা যখন পাবেন তার পরবর্তীতে বাকিগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম হেডিংটা পড়ি। দ্য ডিসোলোনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। ডিসোলোনেটর মিনিং কি আমি জানি না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে বলবেন। প্রডিউসিং ক্লিন ওয়াটার, এটা মানে আমি বুঝতেছি যে কোনো পানি পরিষ্কার টরিষ্কার করার বিষয়টা হবে। ওকে, প্যাসেজ কোনোভাবেই পড়া যাবে না, ডিরেক্ট হচ্ছে কোয়েশ্চেনে চলে যাবেন। কোয়েশ্চেন আছে লিস্ট অফ হেডিং, যেটা আজকে আমরা সলভ করবো না। তার পরবর্তীতে হচ্ছে যে কোয়েশ্চেন টাইপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিল, বা যেটা আমাদের আজকের ভিডিওর মানে মেইন বিষয়। সবার প্রথমে ইনস্ট্রাকশনটা মার্ক করে ফেলবেন।
ওয়ান ওয়ার্ড অনলি, মানে এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে জাস্ট ওয়ান ওয়ার্ড, কোনো ধরনের কোনো নাম্বার বা টু ওয়ার্ড উত্তর হবে না। আর কিছু বিষয় আগে ভাগে বলে রাখি, যদি দেখেন যে কোনো গ্যাপের আগে আর্টিকেল হিসেবে এ রয়েছে, তাহলে আমি বলবো যে আপনি প্যাসেজ যখন খুঁজবেন ওই উত্তরটার আগেও কিন্তু এ থাকবে। তারপর আরো কিছু বিষয় আছে, যেমন এন্ডের আগেটা দেয়া থাকে, পরবর্তীটা আপনাকে গ্যাপ ফিলের জন্য বের করা লাগে। যদি দেখেন এন্ডের আগে অ্যাডজেক্টিভ রয়েছে এবং পরবর্তীতে খালি, তাহলে আপনি মনে করবেন যে ওইখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। যদি দেখেন এন্ডের আগে একটা নাউন বসে, পরবর্তীতে দেখবেন আপনি নাউন বসে। মানে এগুলো হচ্ছে মানে শর্টকাট ট্রিক্স গ্যাপ ফিল করার জন্য। আহ, যদিও শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স দিয়ে খুব একটা ভালো রেজাল্ট করা যায় না, হতে পারে যে 2-3 মার্ক হতে পারে আপনি বেশি পাচ্ছেন, কিন্তু ওভারঅল যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে আপনার যে ইংলিশের যে লেভেলটা সেটা মানে বাড়ানো লাগবে। এবং ইংলিশের লেভেল যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আমি বলবো 7 ডেজ রিডিং চ্যালেঞ্জ নামে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেটা আপনি দেখতে পারেন। ওকে, তো আমাদের এখন কিওয়ার্ড মার্ক করার কাজ। কিওয়ার্ড মার্ক করার জন্য আমরা এনার্জি নিলাম, তার পরবর্তী সানলাইট নিলাম, দ্য ডিভাইস ক্যান বি রিকোয়ার্ড নেওয়া যায়। আমি কিছু কিছু জিনিস স্কিপ করতেছি, তবে আপনারা যদি বেসিক লেভেলের থেকে একদম স্টার্ট করতে চান আমি বলবো নাউন, নাম্বার, ভার্ব, অ্যাডজেক্টিভ সবগুলো আপনারা মার্ক করে তারপরে যান। ডিফারেন্ট লোকেশনস, ওকে। এজ ইট হ্যাজ, হ্যাজ মানে কি আছে, এখন কি আছে সেটা আমাদের বের করা লাগবে, যার কারণে এটাকে ডিফারেন্ট লোকেশনে নিয়ে ইউজ করা যায়। ওকে, তো ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ, একটা পাইপ দ্বারা হচ্ছে আচ্ছা ওয়াটার যায়। এন্ড এ, যেটা একটু আগে বললাম যে যদি গ্যাপের আগে এ থাকে তার মানে উত্তরের আগেও আপনাদের কি থাকবে, এ থাকবে। আচ্ছা, ওয়াটার ফ্লোজ, ওকে। সোলার প্যানেল, দ্য ওয়াটার দেন এন্টার্স। আচ্ছা, এখানে ওয়াটার যে বিষয়টা, ওয়াটার পার্টিকুলারলি ওয়াটার মার্ক করার দরকার না, যদি ওয়াটারের সাথে যদি কিছু থাকে আপনি ওগুলা মার্ক করতে পারেন, আদারওয়াইজ এই ওয়ার্ডটা কিন্তু আমাদের হেডিং এ ছিল। আচ্ছা, দেন এন্টার্স, ওকে, এন্টার্স বয়লার মার্ক করতে পারেন। দেন ওয়ার ইট টার্নস টু স্টিম ইন এনি পার্টিকলস, কট, কট মানে কি ধরা পড়ে, এবং এইখানেও কিন্তু 23-এর আগে কি আছে, এ আছে। দ্য পিউরিফাইড ওয়াটার কামস টু থ্রু ওয়ান টিউব, অল টাইপস অফ ড্যাশ কাম আউট। ওকে, একটা পাইপ দিয়ে হচ্ছে পানি বা পরিশোধিত যে পানিটা সেটা বেরিয়ে আসে, আর একটা পাইপ দিয়ে আসলে কি বের হয় সেটা আমাদের বের করা লাগবে। এই স্ক্রিন ডিসপ্লেস, ওকে, স্ক্রিন একটা স্ক্রিনে ডিসপ্লে করতেছে বা শো করতেছে অফ দ্য ডিভাইস, ডিভাইসের কোনো একটা কিছু শো করতেছে, সেটা আমাদের বের করা লাগবে। ট্রান্সমিট, ট্রান্সমিট, ওকে, ইনফরমেশন দ্য কোম্পানি, এগুলো আমরা মার্ক করেছি কি করেছি। নো দ্য ডিসলোনেটর রিকোয়ার্ড, রিকোয়ার মানে কি দরকার, তো যখন দে নো ওয়েন দ্য ডিসলোনেটর রিকোয়ার্স, তার মানে হচ্ছে ডিসলোনেটর কখন আসলে কিসের দরকার সেটা কোম্পানি কিভাবে জানতে পারবে, বা কি দরকার সেটা জানতে পারবে, সেটা আমাদের এখানে উত্তর হবে। আমি সবগুলো উত্তর সলভ করে দিব না, 21 থেকে 23, 23 পর্যন্ত আমি সলভ করে দেবো। 24, 25, 26 হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে ক্যামব্রিজের একটা টেস্ট, আশা করি যারা এটা আগে সলভ করছেন তাদের ক্ষেত্রে হয়তো ইজি লাগতে পারে বিষয়টা। 21, এনার্জি রিকোয়ার্ড ডিফারেন্ট লোকেশন, সানলাইট, এইটা কোথায় আছে আমাদের খুঁজে বের করা লাগবে। এখন যদি আমরা কিওয়ার্ড খুব ফাস্ট স্ক্যান করে যাই, এই দেখেন ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা, এখানে হচ্ছে ডিফারেন্ট প্লেসেস বা ডিফারেন্ট লোকেশন, যেটা হচ্ছে কিওয়ার্ড মিলতেছে, বাট আমি বলছিলাম যে যদি কিওয়ার্ড মিলে সাথে সাথেই কিন্তু ওই জায়গায় আমাদের হবে না। যেমন এখান থেকে সি রিভার্স বোরহোলস, সো এইটা আমাদের আসলে কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড ওকে, সানলাইট একটা কিওয়ার্ড পাইছি আমরা। আচ্ছা, ইজি টু ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে কি স্থানান্তর করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেয়া। সো আমাদের যে ডিফারেন্ট লোকেশনে ইউজ করা যায় বা ডিফারেন্ট লোকেশনে নেওয়া যায়, এইটা হচ্ছে কাইন্ড অফ আমরা সিমিলার পাচ্ছি ইজি টু ট্রান্সপোর্ট, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় স্থানান্তর করা যাচ্ছে খুব সহজে। কিসের জন্য? থ্যাঙ্কস টু ইটস টু হুইলস, এখানে কি আছে, দুইটা চাকা আছে। এখন ইট হ্যাজ, আমাদের যদি কোয়েশ্চেনটা আমরা খেয়াল করে দেখি, দ্য ডিভাইস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট লোকেশন, বিভিন্ন জায়গায় ইউজ করা যাচ্ছে। ইজি টু ট্রান্সপোর্ট, আমাদের কিওয়ার্ড এখানে মিলতেছে, তারা প্যারাফ্রেজ করবে, হুবহু আপনি নাও পেতে পারেন, তারা প্যারাফ্রেজ করবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ওইভাবে আসলে প্রিপারেশন নেওয়া লাগবে। অ্যাজ ইট হ্যাজ, তাদের আছে, কি আছে, আমরা একটু আগে দেখলাম টু হুইলস, কিন্তু আমাদের এখানে দেয়া ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে আমরা টু হুইলস দিতে পারবো না, শুধুমাত্র কি আছে, টু তো আর আছে না, তবে চাকাগুলো আছে, তার মানে হচ্ছে হুইলস হবে আমাদের এখানে উত্তর। সো আমরা হচ্ছে এখান থেকে শুধুমাত্র হুইলসটা উত্তর হিসেবে নেই। এখন আমরা আগেই আমাদের রুলস এর মধ্যে দেখেছি যে একটা উত্তর যে জায়গায় পাবো পরবর্তী উত্তরগুলো নিচে নিচে আমরা পেয়ে যাব। আচ্ছা, হুইলস এর পরে
ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ। ওকে, এ পাইপ আসলে কোথায় আছে এটা বের করা লাগবে, বা পাইপ নিয়ে কোথায় বলা আছে, যেহেতু একটা এই জায়গায় পাইছি আশা করি নিচে নিচে পারবে। হ্যাঁ, এ পাইপ আমরা পেয়ে গেছি। তার পরবর্তীতে আমাদের আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য কোয়েশ্চেনে আবার আমরা মুভ করে, ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ এন্ড এ ড্যাশ অফ ওয়াটার ফ্লোজ ওভার সোলার প্যানেল। এখানে এমন একটা কিছু উত্তর হবে যেটার আগে এ আছে এবং এন্ডের আগে পরে সেম টাইপের আসলে জিনিসগুলো বসে। আমরা গিয়ে আসলে দেখি এর পরে আসলে কি আছে। এজ এ থিন ফিল্ম। থিন মানে কি? থিন মানে হচ্ছে পাতলা। তাহলে এখানে উত্তর কি হবে? ফিল্ম। তাহলে আমাদের উত্তর আমরা যেটা বললাম, যদি গ্যাপের আগে এ থাকে সেখানেও গিয়ে আপনি মানে প্যাসেজে গিয়েও কিন্তু আপনি এ পাবেন। আচ্ছা, তাহলে 21, সরি, এটা হচ্ছে আমাদের 22 নম্বরের উত্তর, ফিল্ম। এখন আমাদের 23-এর আগে কিন্তু এ রয়েছে। এনি পার্টিকলস ইন দ্য ওয়াটার আর কট ইন। কট মানে কি? ক্যাচ মানে ধরা পাওয়া, কট হচ্ছে মানে আহ, অন্য ফর্ম। তার জন্য হচ্ছে এখানে কট হিসেবে ইউজ হয়েছে। এবং এখানে কি হচ্ছে যে কোনো কিছু একটা ধরা পড়তেছে এখানে। আচ্ছা, তো আমরা উত্তরটা হচ্ছে এ পাইপে এখানে পাইছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা দেখি এই যে পার্টিকেল মিলতেছেন কি আসলে ধরা পড়তেছে। এ ভেরি স্মল ফিল্টার, এ ভেরি স্মল ফিল্টার, এ আছে ভেরি স্মল সিম্পল, সরি স্মল না সিম্পল, এ ভেরি সিম্পল ফিল্টার। তাহলে এখানে খেয়াল করে দেখেন কি আছে, ফিল্টার হবে আমাদের এখানের উত্তর। কারণ কিসের মধ্যে আসলে ধরা পড়তেছে? ভেরিতে তো ধরা পড়বে না, সিম্পলে তো এটা মানে চান্স নাই। এটা হচ্ছে মানে গ্রামাটিক্যাল কারণে আসলে এখানে এগুলা চলে আসছে, তো অ্যাডজেক্টিভ হিসেবেও আসছে। তো এখানে হচ্ছে আমাদের উত্তরটা কি হবে? ফিল্টার। তাহলে আপনারা খেয়াল করে দেখেন আমাদের গ্যাপ ফিল করার সিস্টেমটা কিরকম, যদি আমি আবার আর একটু বলে দিই। আপনারা প্রথমে হেডিং এবং সাবহেডিংটা পড়বেন, তার পরবর্তীতে প্যাসেজ কোনোভাবেই পড়া যাবে না, এবং কোয়েশ্চেনে গিয়ে নাউন, নাম্বার, ভার্ব, এডজেক্টিভ এগুলো খুব ভালোভাবে মার্ক করবেন। এবং তার পরবর্তীতে আপনার খুব কেয়ারফুল থাকবে যে কিওয়ার্ড আসলে যে জায়গায় পাচ্ছেন সেটা আসলে উত্তর কি না, নাকি এটা কোনো ট্র্যাপ, এই সকল বিষয় আসলে ঘটতে পারে। তার পরবর্তীতে কিওয়ার্ড মার্ক করার পর আপনার প্যাসেজে গিয়ে খুঁজবেন। খোঁজার পর যে ট্রিক্স গুলা বললাম, যদি গ্যাপের আগে এ থাকে সেক্ষেত্রে আপনার উত্তরটা উত্তর যেটা হবে সেটার আগেও এ থাকবে। তো এরকম কিছু শর্টকাট টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনারা আসলে সলভ করতে পারবেন গ্যাপের। তার পরবর্তী যদি কারো কোনো গ্যাপ ফিল নিয়ে আসলে প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ইজি এর পাশে অবশ্যই থাকবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।